আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী, তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। প্যারিস শহরের গর্ব, মূলধারায় স্টেজ পারফর্মার, মূক অভিনয় শিল্পী বাংলাদেশের খ্যাতনামা পার্থ প্রতিম মজুমদার। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূলধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। যে মানুষের এদেশের ইউরোপের যে কোনো আর্টিস্টের প্রোডাকশন হাউসে মলিয়ার পুরস্কার পাওয়ার জন্য 50, 60, 70 বছর পর্যন্ত ওয়েট করতে হয়, আর আপনি এই একটি নাটকে 5 জন সহ মলিয়ার পুরস্কার পেয়েছেন। এইটা তো একটা মানে অকল্পনীয় বা একটা স্বপ্নের জায়গা। আপনি বিষয়টা কিভাবে এক্সপ্লেন করবেন? আসলে কি যে আমি বলবো যে এটা হচ্ছে মানুষের বোধহয় কপাল বলে একটা জিনিস আছে। তার কারণ যে মানুষ 60-70 বছর এই পদকটা বা অস্কার পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে। তো সেখানে আমি এই নাটকে অভিনয়ও করতে চাইনি। আমি গল্পটা আসলে বলিনি, যেটা সত্যি ঘটনা সেটা হচ্ছে যে আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম জানুয়ারি মাসে, 2008-এর জানুয়ারিতে। আমি লাং ফাউন্ডেশন বাংলাদেশের তাদের ইনভিটেশনে ডক্টর রাশেদুল হাসান এরা আমাকে ইনভাইট করে নিয়ে গিয়েছিলেন যে ওদের একটা ইন্টারন্যাশনাল কনভেনশন হবে চায়না বাংলাদেশ মৈত্রী অডিটোরিয়ামে। আমার মাইন্ড শো দিয়ে ওনারা সেটাকে শেষ করতে চান এবং যেখানে বিদেশি ডেলিগেটস থাকবে। তা অনেকদিন বাংলাদেশে শো করা হয় না, যদিও আর্থিকভাবে কোনো মানে আমার লাভের কোনো ব্যাপার নেই। আর দেশে সবসময় আমি দেখেছি যে এখান থেকেই টাকা নিয়ে গিয়ে এখান থেকেই প্লেনের টিকিট কেটে আমাকে গিয়ে শো করে দিয়ে আসতে হয়। তা যাই হোক, আমি ওই লাং ফাউন্ডেশনের যখন শো করতে ঢাকায় গিয়েছিলাম, একটানা আমি কলকাতাতেও কিছু ওয়ার্কশপ করি, প্লাস 5টা টিভি প্রোগ্রাম করি বিভিন্ন চ্যানেলে, এবং ঢাকাতে প্রায় 18-19টা বিভিন্ন চ্যানেলে। আগে আসলে আমাদের বিটিভি বাংলাদেশ টেলিভিশন ছাড়া তো কিছু ছিল না। আমরা এখানে চলে আসার পরে দেখছি যে এখন 10-15টা বিভিন্ন টিভি চ্যানেল হয়ে গেছে। আর আমারও বন্ধু বান্ধবরা সেগুলোর সঙ্গে জড়িত, আমাদের সবার তো বয়স হচ্ছে, তারাও একটা ভালো পজিশনে গেছে এবং আমারও দর্শকদের কাছে একটা চাহিদাও আছে, পরিচিতিও আছে। তা সুতরাং তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি সেই অনুষ্ঠানগুলো করেছি এবং অন এয়ারে অনেকেই আমাদের টেলিফোনেও যোগাযোগ করেছে বিভিন্ন প্রান্ত থেকে, কেউ কোরিয়া থেকে, কেউ সৌদি আরবিয়া, কেউ আমেরিকা থেকে ফোন করেছে। তো এইগুলো একটা পাওয়া। তা আমি মাঝে মাঝেই শুনতাম যে একটা বিশাল প্রোডাকশন নাটকের হাউস আর্তেমিস ডিফিউশন, তারা আমাকে খোঁজ করছে। আমি বিভিন্ন ফিল্মে, ফরাসি, আমেরিকান, ব্রিটিশ, ক্যানাডিয়ান বিভিন্ন ফিল্মে কাজ করি, ফ্রেঞ্চ। তা সুতরাং তাদের কিছু কিছু লোক আমার নাম তাদের কাছে বলেছে। সেই সময় এখানকার একজন ভেরি ইয়াং রাইটার, যদিও তাকে আমি ইয়াং বলছি, কিন্তু সে ইতিমধ্যে তার স্ক্রিপ্ট নিয়ে সিনেমা হয়েছে, খুব বিখ্যাত ডিরেক্টর ফিল্ম বানিয়েছে। এবং থিয়েটার রোপোয়া বলে, রাউন্ড পয়েন্ট বলে যে থিয়েটারটা সজেলি, যে পৃথিবীর সুন্দরতম সরণির উপরে যে থিয়েটারটা জন লুই বারোর তৈরি, জন লুই বারোকে সারা পৃথিবী নাট্য জগৎ তার নামটা খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেই জমিশেল রিপ বলে যে ভদ্রলোক এখন ওটার ডিরেক্টর, উনি ওর স্ক্রিপ্ট নিয়ে অলরেডি 1 বছর আগে একটা নাটক অনেক দিন ধরে ডিরেকশন দিয়ে ওটাকে চালিয়েছে। তার যে আর্তেমিস ডিভিশনের যে প্রডিউসার, মানে যে হেড, সে আমাকে, পাসকাল হিরিতি ওর নাম, ও এখানে আগে ফলিবার্জার যে বিখ্যাত নাইট ক্লাব নাচের যে বড় অনুষ্ঠান হয় যেখানে, সেখানে নাচের শিল্পী ছিল। সে বলল, মুশিউ পার্থ, যেসব বড় বড় ফিল্ম ডিরেক্টরের সঙ্গে তুমি কাজ করেছো সবাই বলেছে যে ইন্ডিয়ান ক্যারেক্টার হচ্ছে পার্থই একমাত্র, কারণ এখানে কোনো ভারতীয় আর কোনো বা বাঙালি আর কোনো অ্যাক্টর নেই। তা বললো যে আমরা অলরেডি 29 জনকে সারা ইউরোপ থেকে, মানে লন্ডন, বেলজিয়াম, হল্যান্ড, জার্মানি, যারা ইন্ডিয়ান নাটক
নাটকের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা এনে অডিশন নিয়েছি, আমাদের পছন্দ হয়নি। তা তুমি কি কারণে আমাদের সঙ্গে লুকিয়ে বেড়াচ্ছ? তখন আমি খুলে বললাম যে আমি অত ভালো ফরাসি জানি না যেটাতে আমি তোমাদের নাটকে, বলে ঠিক আছে আমরা কম্পিউটারের মাধ্যমে তোমাকে আমরা ইমেল করে আমাদের স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখো। তা আমি একটা ফিল্মের ডিরেক্টরের কাছে গিয়েছিলাম মানে রিহার্সেল করতে, তাকে দেখালাম, দেখো তো এই স্ক্রিপ্টটা এসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বলে কি, দেখো ওরা আলফাবেটিক যা তা একটা লাইন লিখেছে, তোমার প্রত্যেকটি ক্যারেক্টারের নিচে দেখো একজন ট্রান্সলেটার বলে একজন কথা বলছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে লেখাটা যে কি। আমার মনে হয় তোমার ডায়লগটা তুমি ইংলিশে বা হিন্দিতে বা অন্য কোনো ভাষায় দিতে পারো, তুমি করো কি এটাকে ট্রান্সলেট করে ওদের সঙ্গে একদিন দেখা করো। আর পাস্কাল হেরিতে যে মালিক, সে অনেক দূরে তার অফিসের করিডোর দিয়ে দেখি বিভিন্ন কালারে, মানে মনে হচ্ছে যেন একটা মিউজিয়ামে ঢুকেছি ওই অফিসটা, বিভিন্ন নিচ থেকে বিভিন্ন কালার বেরোচ্ছে পুরো দেওয়ালে। সে আসছে, এসে চিৎকার করে আসছে, মিস্টার পার্থা মজুমদার, পার্থা মজুমদার, হ্যাঁ ভেনে ভেনে, মানে এসো এসো এসো। দাঁড়া একটু জল খেয়ে নি। তো হেসেও বাঁচে না, তো বলছি তুমি এত নার্ভাস হচ্ছে কেন, তুমি না এত বড়, তোমার নাম শুনেছি, তুমি বিশাল অভিনেতা, তুমি বিশাল মাইন্ড। তাহলে দেখো আমি কোনোদিন আসলে ফ্রেঞ্চ নাটকে অভিনয় করবো আমি চিন্তাও করিনি। আমি ফ্রেঞ্চ ফিল্মে ছোট ছোট রোল করি, আমেরিকান ফিল্মে, লন্ডনের ফিল্মে, ব্রিটিশ ফিল্মে করি, কিন্তু আমি নাটক করতে পারবো না। ওরা দুইজনই হাসছে। তা বলছে আচ্ছা তুমি ইংলিশে পারবে তো? তাহলে হ্যাঁ। তুমি ইন্ডিয়ান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, হিন্দি না? তাহলে হ্যাঁ। তুমি হিন্দিতে পারবে? তাহলে হ্যাঁ, হিন্দিও আমি জানি। তা বলে কি তুমি হিন্দিতে করবে বা ইংলিশে করবে? তা আমি তখন দেখলাম এটা আমার চান্স। কে না তার নিজের ভাষা, নিজের দেশকে না ভালোবাসে। কালকে যে নাটকটা দেখলাম, ওখানে যে বাংলায় আপনার সংলাপ হচ্ছে, তাহলে বাংলায় ওই বাংলা ভাষায় সংলাপগুলো বলার নির্বাচনটা আপনারই হবে। কারণ ওরা চেয়েছিল হয় ইংলিশ অথবা হিন্দিতে বলবো, যেহেতু হিন্দি হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমি ভাগ্য ভালো ইংলিশ আর বাংলাতে ডায়লগগুলো লিখে নিয়ে গিয়েছিলাম। তা আমি একেবারে কোয়াইট যেভাবে ডায়লগ দেওয়া যায় সেই ডায়লগগুলো আমি ওকে বাংলাতে দিলাম। আমার কোনো টেনশন নেই, তার কারণ কি আমি আসলে ওই নাটকে অভিনয় করতে চাইও নি। দুদিন পরে আমি বাড়িতে কি কাজ করছি দুপুরবেলা, হঠাৎ করে দেখি আমার মোবাইল ফোনে ওই ভদ্রলোকের নাম উঠেছে, কারণ আমি ওই নামটাকে রেজিস্টার করে রেখেছিলাম। তো বলছে হি মুসিউ পার্থা। হ্যাঁ, তা আমি বললাম যে হ্যাঁ বলো। তারপর ফ্রেঞ্চে বলছে যে তুলমন ভুলে ত্রাভাইয়ে আমি কিন্তু, মানে সবাই আমাদের সঙ্গে কাজ করতে চায়, এই 31 জনের মধ্যে তুমি একমাত্র যে বলেছো তুমি আমাদের সঙ্গে অভিনয় করতে চাও না।